ফেরাউনদের কিছু রাখা হবে না, নমরুদদের কিছু রাখা হবে না, মুশরিকদের কিছুই রাখা হবে না, এখানে তাদের দালালও রাখা হবে। রাজি আছেন তো সবাই? অনকা তো কইতেছেন, কিন্তু যখন আপনার আওয়াজ হয় একটু তো কেউ বাড়িতে উঠতেন না। আমারই কিন্তু ওয়াজের মাহফিল থেকে ধরে নিছে, আপনারা জানেন না, এই আজকে জানাইলাম আমার কথা। ওয়াজের মাহফিল থেকে আমার ধরে নিছে। আমি যখন মিছিল দাওয়াইছি, জেহাদ 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 করে জেহাদ করে বাঁচতে চাই কইয়া যে মিছিল দিছে, এর লগে লগে পুলিশ আইয়া লেছে। আজকে কন্ত যদি 5 তারিখের আগে এই ওয়াজটা এনো আমি করতাম, আমার জান লই যান যেত নিন। এই হোমরা সোমরাটি আছে নিয়ম আছে, কিন্তু ওই যে ভাই কইছে বিলের মতো, বিলেও এর চাইতে আরো যখন এইখানে ওয়াজ করতে হইলে তাগত থেকে পারমিশন ছাড়া এই মুরব্বীরা বাইরে কদ্দুর ওয়াজ দেশে পারমিশন। আরে তে হারা রাত খায় গাঞ্জা, হারা রাত খায় মদ, তার কাছে যায় পারমিশন লওয়া লাগছে, ঠিক না বে ঠিক? পুলিশ চলে এসে দৌড়ায়, পুলিশও মনে করে ধর। এখন যদি আপনার এই সরস্বতী ফেনী থানার ওসি সাহেবরে কয় যে আজকে মাইনুদ্দিন সিরাজি নামে একটা কালামালা বক্তা আইসে করতুন, আইয়া তো তোম করে সব দুনিয়া দোলাই করে লাইতেছে, ওসি সাহেব আইয়েন না, ওসি সাহেব আইয়েন না, শুধু ওসি সাহেবের গলার মধ্যে কাশি লাগাই টানলেও আর ওয়াজ মাহফিলে আনা যাইত না, ঠিক না বে ঠিক? ওসি বাবা রে মরছি খাইছি যা করছি এই কথা আর জীবনে কইস না। কি দিন পাল্টে গেছে। আপনারা যারা আছেন আপনার মা চলে গেছে, ফুলাইনের এতিম বানায়, তওবা করেন, তওবা তওবা করে আপনারা আবার কোরআনের দিকে আইয়েন, নাইলে আপনাদেরকেও বাঁচা নাই, বাঁচতে পারতেন না আপনারা। যায় অন্যায় করছে, খালি কালো কোটটা পড়লে অমুক দলের কর্মী হইলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মুসির ফুতের বাড়ি 1 বছরে সাদা দবদবে বিল্ডিং হয়ে গেছে। এটা কি টাকা কামাইবার কি মেশিন নাকি? এটা কি আলাউদ্দিনের সেরাং নাকি? এদেশের সব মানুষের বেকার বানাইয়া তোমরা কয়েকজন ভালো থাকবার 41 বছরে বন্দোবস্ত নিবা। আল্লাহ কয় আমি আব্রাহার মতো বাংলাদেশের স্কুল কলেজের পোলাপানের রাস্তায় নামাই দিছি আর আবাবিল পাখি তাদের ভিতরে ঢুকাই দিছি। করে যা আবাবিল পাখি তোরা দেখোস না, বাংলাদেশে দেখাই দিলাম। ইমানটা ঠিক রাখতে পারবেন নি? কোনো ট্যাবলেটের কাছে বেচা যাবেন নি, 1 কাপ সার কাছে বেচা যাবেন নি। 500 টাকার কসকসা নোট দিলে এদেশের মানুষেরা এই ফেনীর আদালতে যায়, বাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। এরকম মুসলমানও আছে না নাই? ইমান লাগবো, মজবুত ইমান লাগবো, আল্লাহর সাথে ব্যবসা করতে হলে। পারবেন তো সবাই? যদি ঢাকায় আওয়াজ আসে, শুনতেছি আলেম ওলামারা সব মিলে একই যাব, অলরেডি প্রস্তুতি চলছে। এদেশে আর কোনো ইসলাম ছাড়া অন্য কিছু মানা হইব না। রাজি আছেন সবাই? যদি আলেম ওলামারা ডাক দে বাইতুল মোকাররমে এই সরস্বতী থেকে হাইটা সাইল লবেন, সিঁড়া লবেন, মামফানির বোতল কান্দে লইয়া লং মাস করে যাইতে পারবেন নি? যাইতে পারবেন নি? ঢাকা চট্টগ্রাম মহাসাগরে উঠবেন, হাঁটতে হাঁটতে চলে যাবেন, একদম বাইতুল মোকাররমের সামনে যাই বইবেন, ফলটনে যাই বইবেন, যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হইব, যতক্ষণ পর্যন্ত এদেশের পার্লামেন্টে আমাদের জাতীয় পতাকার সাথে আল কোরআনের পতাকা পতপত করে উড়ানো না হবে, ততক্ষণ পর্যন্ত বসছি তো বসছি, বাইতুল মোকাররমের সামনে থেকে উঠে আসবো না। প্রয়োজন হলে মরবো, মারবো, জীবন দিব, লড়াই করবো, রক্তে রঞ্জিত হবে, তারপরেও কালেমার পতাকা উড়ানো ছাড়া একজনও 14 গ্রাম বেরিয়ে আসবো না, সরস্বতী বেরিয়ে আসবো না। রাজি আছো কিনা? মুসলমানের হাত তুলে আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর কয় না রে, এটি সব মরে গেছে। নারায়ে তাকবীর কয় না, সব মরে গেছে। এটি মরে গেছে, সব নাই তো। হ্যাঁ না, আমি তো 12টা অন্য বাজাইনি, 12টা বাজাইনি, 12টা অন্য বাজাইনি। আমি 12টার আগে ছেড়ে দিতে আসি, এখনই ছেড়ে দিতে আসি। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? হুজুর কিন্তু মেরাজ থেকে নামাজ লই আইছে। কি লই আইছে? হুজুর মেরাজের ওয়াজ করেন, খালি ঘটনায় কন নামাজ ভাল লাগে না, ঠিক দেখবেন না। যারা বেনামাজি আছে তারকেও কিন্তু কথার দমক আছে। কি মনে হয় মেশিনে কথা বানায়, কয় হুজুর নামাজ না পড়লে কি হয়েছে? আমি কিন্তু মানুষটা খারাপ না, কয় না আমার ইমান ঠিক আছে, কয় কিনা এত সুন্দর করে সাপ্লাই দিয়ে চলে যাবো, মনে হয় যেন তার কথাতে কোনো ময়লা নাই। এডি হলো কাফের। এটি কি কাফের? খবরদার
মাথা না থাকলে দেহের কোনো দাম আসেনি, কথা কোন? নামাজ না থাকলে মুসলমানের সাইরানা দাম আসেনি। নামাজও ধরতে হবে, আমলও করতে হবে, ইমানও ঠিক রাখতে হবে। নামাজ পড়বেন তো কালকে সবাই? সবাই হাত তোলেন, হাত তোলেন। আল্লাহরে দেখান, 5 আঙ্গুল উড়ে দেখান, 5 আঙ্গুল মানে 5 ওয়াক্ত নামাজ দেখান। আল্লাহ তুমি গলায় গামছা লাগাই যেদিন জাহান্নামের ফেরেশতারা নিব, ভিডিও বানাও, ভিডিও বানাইয়া এই হাতগুলো সেদিন হাসরের ময়দানে দেখাইয়া দেখাইয়া তুমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিয়েছেন তো ওয়াদা নামাজের। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এবার মুনাজাত হয়ে যাবে। রাগ হয়েছেন নি কোনো কেউ? ওই হে দল করেন যে রাগ হয়েছেন না, আর কোয়া দরকার নাই। আজকে যা কইছি সংক্ষেপে বুঝে নেন। যারা আমারে দাওয়াত দিচ্ছে রসুলের উপর বিশ্বাস করবেন। আর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, মাল আর জান দিয়ে লড়াই করবেন। সামনে আইতেছে, ধরেন 5 তারিখ যদি বদর হয়, পরেরটা হইব উহুদ। উহুদের মধ্যে চাইন 300 জন লে ফাঁক তালে চলে আইন না, সবাই লইয়া নামতে হইব ময়দানে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। এই আশাবাদ ব্যক্ত করে যারা আমার দাওয়াত দিচ্ছেন, আমার ভাই আমির ভাই সহ সকলকে ধন্যবাদ জানাই।